আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? দেখতে পাচ্ছেন, এই দেখেন আমার পোলট্রিগুলো সবগুলো আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। এদের ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগার কারণে আমি মাইক্রোনিট আর ডক্সিএভেট এটা 5 দিন চালালাম। 5 দিনের মাথায় কিন্তু ইনশাল্লাহ এরা সুস্থ হয়ে গেছে। যারা অল্প পরিসরে পোলট্রি মুরগি পালন করেন তাদের বেশি ওষুধের প্রয়োজন হয় না। অনেক খামারিরাই অনেক টাকা খরচ করে ওষুধ ঠান্ডার জন্য প্রক্রিয়া করে, কিন্তু আমি হলো প্রথমত মাইক্রোনিট আর ডক্সিএভেট এই দুইটা ওষুধ চালাই। 5 দিন চালাইছি, ইনশাল্লাহ অনেকটাই মুরগি কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। আর যদি এরপরে যদি আপনারা মাইক্রোনিট এবং ডক্সিএভেটে যদি কাজ না হয় তাহলে আপনারা কিন্তু চালাতে পারবেন হচ্ছে মক্সাসালিন। আপনারা মাইক্রোনিট এবং ডক্সিএভেটের পরে কিন্তু মক্সাসালিন যেটা আছে ওইটা চালাতে পারবেন। এই যে দেখুন খরগোশ দুইটা, আমার খরগোশ দুইটা সুন্দরভাবে খেয়ে, দুইটা সাদা, খুবই চমৎকার লাগে। দেখুন, ওই দেখুন দুইটা এক জায়গায় কীভাবে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স। এরপর থেকে দেখানো যাচ্ছে দুইটা খরগোশ কিন্তু একসঙ্গে শুয়ে রয়েছে। এবং পোলট্রিগুলো দেখেন, এদের রাত্রে যে খাবার পানি দিলাম এবং ওষুধ মিশানো পানি দিলাম, আমি বেশি না 4টে পাত্রে আছে পানি দিই এদেরকে। একটা আছে খাবার দিই, দুইটায় খাবার দিই আর দুইটায় পানি দিই। আমার পানির পাত্র বড় একটা লাগবে ইনশাল্লাহ। আমি দুইটা চালান আসলে এখানে পোলট্রি পালন করতেছি। একটা ছিল হচ্ছে আপনার প্রথম বেডে উঠেছিলাম সোনালি, এরপর হচ্ছে পোলট্রি নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন পোলট্রিগুলো কিন্তু খুবই সুন্দর, মনে হচ্ছে ফুলের মতো সব সাজানো রয়েছে, গোছানো রয়েছে। দেখতে পাচ্ছেন চমৎকার, সব চমৎকার লাগতেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা বাড়ির আঙিনে এরকম ছোট পরিসরে ঘর করে কিন্তু আপনারা এরকম পোলট্রি লালন পালন করতে পারেন। এতে কিন্তু মাংসের চাহিদা পূরণ হয়, দেখতে পাচ্ছেন। এবং আমার জন্য দোয়া করবেন, সবগুলো এই জন্যই সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও কিন্তু আর মারা যায়নি, এটার পরেও কিন্তু মারা যায়নি। প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এবং এই যে খরগোশ দুইটা কিন্তু শুয়ে রয়েছে, যে দেখুন অনেক সুন্দর লাগতেছে, চকচক করতেছে সাদা। তারপরে আবার পাল্টাই দেবো ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা নিয়মিত ভিডিও দেখেন একটা লাইক করে দিন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।